কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি, ইনায়া আর তোমাদের দাদা, বাবাইদা আমরা চলে এসেছিলাম কলকাতা নিউ মার্কেটে। অনেক কিছু কেনাকাটা করার ছিল, কারণ সামনেই ইনায়ার জন্মদিন ছিল। তো সেই জন্য কিছু ছোটোখাটো কেনাকাটা ছিল। তারপর আমার কিছু ভিডিও শ্যুটও ছিল। তো ভাবলাম চলো আজকে যেহেতু ফাঁকা আছি, তো ইনায়াকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তো এসে গেছি, দেখতেই পাচ্ছ নিউ মার্কেটটা অনেকটাই ফাঁকা রয়েছে। আর কারণ দোকানগুলো একদম ছোট্ট ছোট্ট করে বসছে, কিন্তু প্রত্যেকটা দোকানই বসছে। আর যেহেতু এখন পুজো, তাই প্রত্যেক দিন দোকান খোলা। তোমরা আগের ভিডিওতে আমাকে প্রায় অনেকেই জিজ্ঞাসা করছিলে, দিদি রবিবারটা কি বন্ধ থাকে? একদমই না, এখন যেহেতু সামনে পুজো, তো সেই জন্য সব মার্কেটই খোলা। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, কয়েকটা ভিডিও শ্যুট করার পর একটু ফল খেয়ে নিলাম। দেন এখানে দেখো, ওর আব্বুর কোলে উঠে পড়েছে, কারণ ওর পা ব্যথা করছে। আজকালকার বাচ্চারা একদম হাঁটতে পারে না। তো তারপর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছু নিজের জন্য কিনেছি। আর অনেক নতুন নতুন কালেকশান দেখলাম। আর এই যে ম্যাডামকে দেখো, ম্যাডাম কন্টিনিউ ওর আব্বুর কোলে কোলে ঘুরছিল, কারণ ওর পা ব্যথা করছিল। তো এখানে আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর এর আগের বছর ও যখন এসেছিল, তখনও ওর কোনো সমস্যা হয়নি, কিন্তু এইবারে ও বলছে একদম আমি হাঁটতে পারছি না বেশি। তো তাই জন্য ওকে কোলে কোলে নিয়েই ঘুরতে হচ্ছিল। আর বাবারা হয় এরকম, মানে ওই বাবাই কন্টিনিউ ওকে নিয়ে নিয়ে ঘুরছে। আমি ওকে বললাম যে ওকে একটু নামিয়ে দাও, আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। তারপর একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলাম। তারপর ওখান থেকে আমরা চলে এলাম ইনায়ার ড্রেস কিনতে বাজার কলকাতায়। বেশিরভাগ জামা কাপড়ই ওর আমি বাজার কলকাতা থেকেই নিয়ে যাই। তো এখানে ও দেখছিল ওর পছন্দ মতো, ইভেন এখন যে প্যান্ট জামা পরে আছে সেগুলো ওই বাজার কলকাতারই। আর ওইখান থেকেই ওর বেশ ভালো লাগে। ওর প্রত্যেকটা জামা কাপড় আমার এখানকার মানে কালেকশানগুলো, বাচ্চাদের কালেকশানগুলো, বাচ্চাদের মানে বাজার কলকাতার খুবই ভালো হয়। দেখো এই প্যান্টটা ওর জন্য নিয়েছি, এত ভালো, জিন্সের কোয়ালিটি খুব ভালো। আর টপগুলো কী বলবো, আমার তো খুবই ভালো লাগে। আর দামও খুব একটা বেশি না, রিজনেবল প্রাইসের মধ্যে, মানে 250 থেকে 300 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর টপ পাওয়া যায়। আর 1000 থেকে 1200 টাকার মধ্যে বাচ্চাদের খুব ভালো ভালো জিন্স পাওয়া যায়। তো তোমরা এখানে অবশ্যই যেতে পারো, মানে বিশেষ করে বাচ্চাদের কালেকশন, মানে ওই একদম শূন্য থেকে, মানে একদম মানে নিউবর্ন বেবি থেকে শুরু করে একদম 11 থেকে 12 বছরের বাচ্চাদের না খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় এখানে। দেন তারপর আমরা চলে এলাম হচ্ছে সিলেদার্সে আমাদের 3 জনেরই জুতো কিনতে। ওরা যখন এখান থেকে উঠছিল, আমার এত বেশি ভালো লাগছিল, মানে পেছন থেকে ওদের দুজনকে দেখতে, যে কি বলবো, খুব ভালো লাগছিল আমার। তো তারপর আমরা সিলেদার্সে চলে এলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর, মানে সিলেদার্স আর পুজো বুঝতেই পারছো, প্রচুর ভিড়, মানে এত ভিড়, মানে আমার মানে প্রায় 2 ঘন্টা ওখানেই সময় লেগে গেছে, মানে জুতো নিজের মতো পছন্দ করে নিতে। তারপর আমি তো সিলেদার্সের জুতো আর সিলেদার্সের ব্যাগ ছাড়া একদমই মানে করতে পারি না, কারণ আমার খুবই পছন্দের জিনিস। আর সিলেদার্সের জুতো আমার প্রচুর টেকে, খুব খুব মানে অনেক দিন ধরে টেকে। তো সেই জন্য আমি সিলেদার্সের জুতো নিই। আর সিলেদার্সে এইবারে খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে, সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর নিউ মার্কেটে তো প্রচুর ভালো ভালো কালেকশান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। সিলেদার্সের কালেকশানগুলো দেখো, খুব খুব ভালো ভালো জুতোর কালেকশান এসেছে। তোমরা অবশ্যই এখানে যে জুতো কিনতে পারো পুজোর জন্য। আর প্রচুর ভিড়, তাই জন্য বলবো সকালের দিকেই চলে যাবে, দেখো কত ভিড় দেখতে পাচ্ছ। তো তারপর ইনায়ার কিছু জুতো দেখলাম। ও নিজের জুতো নিজেই পছন্দ করছিল, আর ও নিজের জুতো নিজে পছন্দ করেই কেনে। এটা ওর ভালো লেগেছিলো, কিন্তু আমার ভালো লাগেনি। তার কারণ ওপরে যে স্টোনগুলো দেওয়া আছে না, বাচ্চারা তো 2-3 বার পরবে, তারপরে ছিঁড়ে যাবে বা উঠে যাবে। তো সেই জন্য এই একটা জুতো নিয়েছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে এই জুতোটা। এটা আমি নিয়েছি, মানে খুবই ইউনিক লাগলো আমার, খুব ভালো লেগেছে। মানে আমরা ছোটোবেলায় এরকম পরেছিলাম, কিন্তু এর ওপরে যে কাজটা না বেশ ভালো লেগেছে, তো সেই জন্য এটা নিয়েছি। আর একটা জুতো নিয়েছি, এটা এরকমই আগেরবার একটা রেড কালারও পড়েছিল। আর আমি ভাবলাম যে এই ল্যাভেন্ডারটা নিই, দুটোই ল্যাভেন্ডার কালার হয়ে গেছে, আমার ল্যাভেন্ডার কালারটা খুবই পছন্দের। দেন তারপর আমাদের দুজনেরই জুতো কেনা হয়ে গেছে। তারপর আমি আর ইনায়া দুজনে ওয়েট করছিলাম, কারণ ওর আব্বু জুতো দেখছিল, তোমাদের বাবাইদা ওর জুতো দেখছিল। তো এখানে বাবাই জুতো দেখছে, আর এখানে আমি আর ইনায়া বোর হয়ে যাচ্ছি, কখন থেকে জুতো দেখেই যাচ্ছে, পছন্দ আর হচ্ছে না। তো সেই জন্য ও দেখছে জুতো। আর তারপর এখানে আমার একটা ব্যাগ ইনার জন্য খুব পছন্দ হয়েছিল, এই ব্যাগটা আমি নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। 1200 না 1300 টাকার মতো নিয়েছে, এত সুন্দর লেগেছে ব্যাগটা। তো সেই জন্য ওই ব্যাগটা আমি নিলাম, ওরকম ধরনের ব্যাগ প্রচুর ওখানে পেয়ে যাবে। দেন তারপর আমরা চলে এসেছিলাম নিজামসে খাওয়া দাওয়া করতে। প্রচুর খিদে পেয়েছে, বলছে বহুত ভুক লাগিয়ে মুঝে। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য
ওয়েট করছিলাম, অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো এখানে বিরিয়ানি আমাদের মোটামুটি আর আমার নিজামসের বিরিয়ানি সত্যিই ভালো লাগে, কারণ এর আগে আমিনিয়াতে যা হয়েছে, ওরে বাপরে বাপ! তোমরা তো সকলেই জানো আমিনিয়ার বিরিয়ানি কী অবস্থা। তারপর এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে। আমাদের চিকেন বিরিয়ানি ছিল, আর তোমার দাদাদের ছিল হচ্ছে, দাদার ছিল হচ্ছে মাটন বিরিয়ানি। খুবই সুন্দর, মানে এত সুন্দর ছিল, মাটনের সাইজটাও একদম ঠিকঠাক ছিল, আর বিরিয়ানিটাও তো ঠিকঠাক ছিল। আর এখানে একটা স্যালাড নিয়েছিলাম। চিকেন বিরিয়ানিতে একটা এগও ছিল, আর খুব ভালো, বেশ আমার তো খুবই ভালো লেগেছে। একটা বড় সাইজের একটা ওরা লেগ দিয়েছিল, ওখানে ওরকমই দেয়। আর একটা এগ ছিল, বেশ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। দেন তারপরে আমরা ওখান থেকে চলে এলাম সিরামে। এখানে আসা মাত্রই ওর শুরু হয়ে গেছে, এটা খেলবো ওটা খেলবো। তো এখানে একটা ওই ভিডিও গেম আছে, তো সেটা খেলার জন্য এখানে রেডি হচ্ছিল। তো বাবাই বললো যে তুমি পারবে না, এটা কী করে সম্ভব? ও বললো না আমি করব। তখন ওরা বললো যে ঠিক আছে, আমরা এখানে ঠিক করে দিচ্ছি, ও পারবে আর ভালো লাগবে। তো বললাম যে চলো তাহলে শুরু করা যাক। তারপর এখানে ইনায়া রেডি হলো, আর এখানে এত দাম বলছে, 15 মিনিট বলছে 200 টাকা না 150 টাকা এরকম বলেছিল। তারপর এখানে ও করা শুরু করলো, বেশ ভালো লাগছিল। ঘুরছিস কেন? সোজা থাক, কাঁপড়ে দিচ্ছি। আচ্ছা যা, আমাকে 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 এই দাদাকে দেবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এখানে রাখলাম। হ্যাঁ এই লোহার মাংস হ্যাঁ কেটে ফেলছে গো তো। সবই তো কেটে ফেলছে। আরো তো ভিডিও হচ্ছে, এটি হচ্ছে। কি বলছিস? হয়ে গেল? সব ভেঙে ফেলবে তোমার, দেখো আজকে। তো এখানে ওর গেম খেলা হয়ে গেছে। তারপর এখন উনি ফিশ স্পা নেবেন, তো সেই জন্য এখানে আমরা চলে এসেছি। আর এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে খুব সুন্দর করে, যেহেতু সামনেই দুর্গা পুজো, তো সেই জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে ম্যাডাম জি বসে পড়েছেন। প্রথমে কোনোভাবেই পা দিতে চাইছিল না। এর আগের ভিডিওতেও, মানে আগের বারে যখন এসেছিল তখন ওই সেম জিনিস করতে ইচ্ছে করে, যে এরকম ফিশ স্পা করবে, বাট যখনই পাটা রাখতে বলছি কোনোভাবেই পাটা রাখতে চাইছে না। তো এখানে বেশ কিছুক্ষণ ওকে দেখছেও, বেশ মজা লাগছিল, ভালো লাগছিল ও যখন মানে ওখানে পা রাখছিল আর কি।
আমি আর বাবাই এখানে ওকে দেখছিলাম। আমার আগে আমি আর বাবাই যখন আসতাম আমি একাই নিতাম, আর এখন ইনায়া চলে এসেছে। তারপর আমরা চলে এলাম ট্রেন্ডসে। এখানে কিছু কালেকশন এসেছে, আমার কিছু কুর্তিও নেওয়ার ছিল, এখান থেকে কতগুলো কুর্তি নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করব। মোটামুটি কালেকশন আমার বেশ ভালোই লেগেছে, তোমরা আসতে পারো, এসে দেখতে পারো, বেশ ভালো ভালো কালেকশন ছিল। আর কুর্তির কালেকশনগুলো আমার ভালো লেগেছে, বাচ্চাদের কালেকশন আহামরি আমার ভালো লাগেনি, এটা আমার বেশ ভালো লেগেছিলো। আর দামটা মানে রিজনেবল বলবো না, দামটা বেশ মানে ভালোই দাম, মানে দাম অনেকটা করেই দাম আছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো। তারপর আমার আর আমার মেয়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ আর পাচ্ছি না সেই সকাল থেকে। তো তারপর আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি, আর খুব মজা করেছি। আর প্রচুর নিউ মার্কেটের ভিডিও আপলোড করেছি, যারা দুর্গাপুজোর শপিং করতে চাইছো অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইগুলো আমরা কেনাকাটা করেছি, দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস রয়েছে, আমার কুর্তি রয়েছে, আমি ভালো করে দেখিয়ে দেবো। এই জুতোগুলো নিয়েছি, ইনায়ের দুটো জুতো, আমার একটা আর ওর বাবার একটা, আর প্রচুর কুর্তিও নিয়েছি। তো এগুলোই কেনাকাটা করেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।